অনির্বাণকে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার দায়ে এবার রায়কে চরম অপমান করলো অনির্বাণের বাবা মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের গ্রেফতারের খবর যে মুহূর্তে কিনা অনির্বাণের মায়ের অবধি পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মায়ের মুহূর্তে অপেক্ষা না করে বাড়ি ফিরে আসা মাত্র রায়ের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে তুমি কেমন মেয়ে গো বলো তো, যে কিনা নিজের স্বামীকে পুলিশের হাতে তুলে দিতেও একবার ভাবলো না? তোমার লজ্জা করলো না? তুমি আমার নির্দোষ ছেলেকে কেন পুলিশের হাতে তুলে দিলে এবং কেন পুলিশকে নিয়ে যেতে দিলে? বলো রাই, কথা বলছো না কেন বলো? তোমার বোন ও একটা দাগি আসামি, তুমি সেটা জানো না? তুমি তো খুব ভালো করে জানো। এর আগেও তোমার বোন কত সর্বনাশ করার চেষ্টা করেছে। এখন তোমার কাছ থেকে সর্বনাশের মুখও ফিরিয়ে নিয়ে ও রীতিমতো আমার ছেলে সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। আর এই সব কিছুর পেছনে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা হলো একমাত্র তুমি সব কিছুর পেছনে আছো এবং তুমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা ঘটানোর চেষ্টা করছো। এবং কেন জানি আমার মনে হচ্ছে যে তুমি হয়তো বা সেই মানুষটা ছেলে যে কিনা নীলাঞ্জনাকে ইন্ধন জুগিয়েছো, যাতে কিনা নীলাঞ্জনা এরকম একটা মিথ্যাচার করে এরকম মিথ্যা অ্যালিগেশন যে আমার ছেলেকে ফাঁসিয়ে দেয় এবং ও আমার ছেলের কাছ থেকে রীতিমতো কারি কারি টাকা উদ্ধার করতে পারে, তাই তো? এটা তো তোমাদের দুবোনের প্ল্যান ছিল। অন্যদিকে স্রোত বলতে থাকে, আন্টি আপনি সব কী সব ভুলভাল বকছেন বলুন তো? আর যে হোক না কেন এতে রায় দিদিভাইয়ের কী দোষ আছে বলুন তো? রায় দিদিভাই তো আর মেজদিভাইকে বলে দেয়নি যে রায় অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে জোর জবরদস্তি করে এরকম করে অনির্বাণ দাদাভাইকে ফাঁসিয়ে দিক। ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি মনে হয় যে তোমার অনির্বাণ দাদাভাই এতটাই ঘিন্ন মানের একটা ব্যক্তি? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, তার জন্যই তো অনির্বাণ দাদাভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই সর্বোচ্চ চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আপনি জানেনও না হয়তো, বা আমি অলরেডি কল সেন্টারে কল করে আর মেজদি ভাইয়ের কাছ থেকে ফোনের সিমটা নিয়ে ওর সিম কার্ডের যত কলেজ আছে সেটা চেক করাতেও অবধি দিয়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে রাই তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, যদি আমার ছেলের এই মিথ্যাচারের কারণে বিন্দুমাত্র কোনো রকম কোনো শাস্তি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি একবারও তো নিজের ভবিষ্যতের কথা ভাবলে না? একবারও ভাবলে না তোমার গর্ভে যে সন্তানটা আছে সেই পৃথিবীতে চলে আসবে কিছুদিনের মধ্যে? তারপর যখন সে জানতে পারবে যে ওর বাবা লকআপে পড়ে আছে, তখন এটা কেমন দেখতে শোনা যাবে? তুমি একবার ভেবে দেখেছিলে? তুমি তোমার বোনের সাপোর্টে চলে গেলে তোমার একবারও বিবেকে বাঁধলো না? কেমন স্ত্রী গো তুমি? ঠিক সেই মুহূর্তে রাইমা বলতে থাকে যে ও একজন স্ত্রী হওয়ার আগেও কিন্তু ওর একটা নারীর টান আছে, তাও আবার আমার মেয়ের সঙ্গে। কারণ আমার মেয়ে ওর মায়ের পেটের বোন, এবং মায়ের পেটের বোনের সাথে এত বড় একটা অন্যায় অবিচার হওয়া সত্ত্বেও কী করে নিজের স্বামীর সাপোর্ট হয়ে কথা বলে বলুন তো দিদি? আপনি স্বার্থপরের মতন আপনার ছেলেকে আড়াল করার জন্য আপনি আমার মেয়ের উপরে এরকম করে জোর খাটাতে পারেন না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আহ মা, এখানে কারো জোর খাটানোতে কোনো কিছু হবে না। কারণ আমি যেটা সত্য বলে মনে করবো আমি সেই সাপোর্টেই কথা বলবো। আর মা, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার যতই আমাকে নিয়ে অবজেকশন থাকুক না কেন, কিন্তু একটা কথা আমি আপনাকে স্পষ্টরূপে বলে দিচ্ছি, যদি আপনার ছেলে নির্দোষ হয়ে থাকে তাহলে আমি আপনার ছেলের হয়ে সকলের সামনে জবানবন্দি দিব। কিন্তু তার আগে আপনার ছেলের নির্দোষ হওয়ার কিছুটা প্রমাণ তো অন্তত আমার হাতে লাগতে হবে, তাই না? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি স্ত্রী হিসেবে তুমি প্রমাণ চাইছো আমার ছেলে নির্দোষ হওয়ার? ছি 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 ছি, তোমার লজ্জাও করছে না এইসব কথা বলতে? একবার মুখেও বাঁধলো না। অন্যদিকে রাই বলতে থাকে যে না, আমি স্ত্রী হিসেবে যে কন্ডিশনে আমি আমার বোন এবং আমার স্বামীকে দেখতে পেয়েছি, তাতে আর কোনো স্ত্রী হয়তো বা নিজেকে কন্ট্রোলে রাখতে পারতো না সেই সময়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।